এক ভাই প্রশ্ন করছেন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা। দেখেন, ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া। তো জিকির কি হবে? আল্লাহর না আল্লাহ ছাড়ার? আল্লাহ। দেখুন, ইল্লাল্লাহ জিকিরটা খানকায় চলবে, ময়দানে চলবে না। কেন? প্রশ্ন আসে না? প্রথম কথা হচ্ছে যে যেই কুল্লু আমরিন ইউখালিফুল কুরআনা ওয়া সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন সাইয়্যিআহ। প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যা কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল ও ইজমার বিপক্ষে, ওইটাই বেদাতে সাইয়্যিআহ, নিকৃষ্ট বেদাত। তো কোরআন কারীম ও হাদিসের কোথাও শুধু ইল্লাল্লাহ জিকির নাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা জিকির। বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমান তাজা করব? আল্লাহর হাবিব বলেছেন কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিবও শিক্ষা দিয়েছেন পুরা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরামও পুরা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাবিনগণও পুরা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন পরে সে শুধু ইল্লাল্লাহ জিকির ব্যাকরণগত দিক থেকে বৈধ হইল, তরিকাগত দিক দিয়ে বেদাত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, চিশতিয়া তরিকার কিছু মাশায়েখ এই জিকিরটা তাদের সালেকদেরকে করাইতেন, ময়দানে না, খানকায়। কেন? প্রশ্ন আসে না? দেখেন, এটা তাসাউফ তরিকতের বিষয়। আপনি যখন ছোট বাচ্চাকে কোরআন শরীফ শিখান, তো কেমনে শিখান? পড়ো আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চারে শিখাইতে যেমনে পড়লেন, ওটা কি নামাজে চলবে? ওয়াজে চলবে? কথা বলেন। তো চিশতিয়া তরিকার মাশায়েখগণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে জরব দেওয়াইতেন। কি দেওয়াইতেন? 6টা লতিফা, তো লতিফায় জরব দিতে 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 চিশতিয়া তরিকার সালেকগণ ফানাফিল্লাহ হয়ে যেত। ওই মাকামে গেলে তারা আর তাদের উজুদকে খুঁজে পাইতো না। তখন শুধু তারা জিকির করতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অর্থাৎ কিছুই নাই আল্লাহ ছাড়া, সব দিকে আল্লাহ, উপরে আল্লাহ, চারদিকে আল্লাহ, সব জায়গায় আল্লাহ। ওটা হচ্ছে খানকার জিকির। এটারে কিছু পিসাব মাঠে নিয়ে আসছে, বুঝলেন নাই? আমভাবে ময়দানে জিকিরটা জায়েজ নয়, এটা চলবে খানকা। তা সব তরিকায় না, কোন তরিকায়? চিশতিয়া তরিকা। আমি জবাব দিতে পারলাম? কথা বলে না। এটা হচ্ছে ইনসাফপূর্ণ জবাব। এখন বাংলাদেশে দল প্রীতি বেশি। কেউ মনে করবে আমাদের বিপক্ষে গেছে, ফতু একটা দিয়ে দিবে, ঠিক কিনা? কেউ বলবে আমার পক্ষে গেছে, বাহবা দিবে। যেটা ইনসাফপূর্ণ সেটা আমি বললাম। জুমার খুতবায় আছে কুল্লু বিদআতিন দালালাহ, প্রতিটি বিদআতি পথভ্রষ্টতা। তাহলে কি বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, এটা কি ভুল নয়? ঠিক আছে ভাই, তুমি যে প্রশ্ন করলা সব বেদাত, নবাবিষ্কৃত সব কাজই বেদাত, দালালা, ওটার ব্যাখ্যা যদি না মানো, তাহলে আমরা যেভাবে পোস্টার করে মাইকিং করে ওয়াজ মাহফিল করতেছি, এইভাবে কি সাহাবায়ে কেরাম করছেন? তাবিনগণ করছেন? তাবিনগণ করছেন? এটাও তো বেদাত। যে তোমার কথায় বেদাত এক প্রকার হয়, বেদাতে সাইয়্যা, সব বেদাতই খারাপ হয়, তো ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে। কথা বলেন। জুমার দিন যে ইমাম সাহেবের মিম্বরের সামনে যে আজানটা দাও, কথা বলে না, এটাও তো উমদাতুল কারি শারহে বুখারীতে আসছে বেদাতে হাসানা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন। সব বেদা হাদিসে যেটা বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা, ওইখানে ব্যাখ্যা আছে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক নিকৃষ্ট বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। বেদাতের কোনো তাকসিম যদি আমরা না মানি, তো প্রতিদিন জামাতে 20 রাকাত তারাবি পড়াও তো বেদাত। কিন্তু সুন্নতে মুআক্কাদা, সুন্নতে নাহু সরফ শিক্ষা করা বেদাত, কিন্তু আলেম হইতে ওয়াজিব। মসজিদকে কারুকার্য মণ্ডিত করা বেদাত, বেদাতে মাকরুহা। শুধু তাই না, এক পদে খাওয়া সুন্নত, অধিক পদে আত-তাওয়াসসু ফিল মাআকিল ওয়াল মাশারিব,
10 পদে খাওয়াটাও বেদাত, তবে বেদাতে মানদুবা, অর্থাৎ এই বেদাতে কোনো গুনাহ নাই। তো বেদাতের তাকসীম আছে, এই ক্ষেত্রে নুসুসও আছে, সেটা আমার স্বতন্ত্র আলোচনা আছে, দেখে নিবা ইনশাআল্লাহ।